আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব হান্ডি চিকেনের রেসিপি। আর মাটির হাঁড়িতে আমি আজকে চিকেন বানিয়ে দেখাবো। আর খুব সহজ পদ্ধতিতে হান্ডি চিকেন বানিয়ে দেখাবো। আর দুর্দান্ত টেস্টের হয়, একবার বাড়িতে ট্রাই করে দেখতে পারেন। চলুন তাহলে দেরি না করে দেখে নেওয়া যাক আমার আজকের ভিডিওটি। হান্ডি চিকেন বানানোর জন্য এখানে আমি 300 গ্রাম চিকেন নিয়ে নিয়েছি, ধুয়ে পরিষ্কার করে নিয়ে নিয়েছি। আর হান্ডি চিকেন বানানোর জন্য যেটা দরকার মাটির হাঁড়ি, আর সেই জন্য মাটির হাঁড়িটা আমি একটা নিয়ে নিয়েছি, গ্যাসে গরম করতে দিয়ে দিয়েছি। এর ঢাকনা এরকম এভাবে গ্যাসে গরম করতে প্রথমে দিয়ে দিয়েছি। যারা মাটির হাঁড়িতে রান্না করবেন প্রথমে এক রাত জলে পুরো ভিজিয়ে রাখবেন, তাহলে হাঁড়িতে জলটা টেনে নেবে। আর তারপর তেল দেওয়ার পরে তেলটাও তো টানবে না, নইলে ডাইরেক্ট যদি এসে ধুয়ে তারপর আপনারা ডাইরেক্ট গ্যাসে বসান, তখন কিন্তু তেলটা যখন হাঁড়িতে দেবেন তখন তেলটা অনেকটা টেনে নেবে মাটির হাঁড়িতে। তাই এক রাত বা 4-5 ঘন্টা আপনারা মাটির হাঁড়িটাকে জলে ভিজিয়ে রাখবেন। আমি জলে ভিজিয়ে রেখেছিলাম আগের থেকেই, তারপর রান্না করেছি। আগেও একবার রান্না করেছি এই মাটির হাঁড়িতে। হান্ডি চিকেন বানানোর জন্য প্রথমে যেটা দরকার, 300 গ্রাম চিকেনের জন্য আমি একটা ছোট মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচো করে নিয়েছি। একটু রসুনটা বেশি নিয়ে নিয়েছি, কারণ রসুনটা একটু বেশি লাগে। আর আদাটা এতটুকু নিয়েছি। আর একটা টমেটো নিয়েছি, দুটো চেরা কাঁচা লঙ্কা। আর এখানে কিছু গরম মশলা নিয়ে নিয়েছি। একটা নিয়ে নিয়েছি দারচিনি, একটা বড় এলাচ। আর এখানে এটা নিয়ে নিয়েছি স্টার অ্যানাইজ, এটা আমি অল্প একটু নিয়েছি, অর্ধেকটা কেটে। এটা নিয়ে নিয়েছি কাবাব চিনি, আর নিয়ে নিয়েছি লবঙ্গ, আর নিয়ে নিয়েছি গোলমরিচ, আর একটু জয়ত্রী, আর ছোট এলাচ 3টে। এগুলো আমি একটু ফাটিয়ে নিয়েছি। এই যে আদা রসুন দেখাচ্ছি, এই রসুনটাকে কিন্তু পেস্ট করে নিলে অতটা ভালো হবে না, কিংবা আপনারা করে নিতেও পারেন। কিন্তু আমি এটাকে থেতো করে নেব, মানে একবার গ্রাইন্ডারে দেবো, তারপর জাস্ট একবার ঘুরিয়ে নেব, মানে পুরো পেস্ট করব না, সেভাবেই আমি করে নেব। এখানে আমার হাঁড়িটা গরম হয়ে গেছে, দেখুন। অল্প একটু জলে ধুয়ে রেখেছিলাম, নিচে একটু জল আছে, কিন্তু ওটা শুকে যাচ্ছে ধীরে ধীরে। এবার পুরো শুকে গেছে। এখন আমি সর্ষের তেল দিয়ে দেবো হাঁড়ির মধ্যে। 300 গ্রাম চিকেনের জন্য 2 থেকে 3 চামচ আমি তেল দিয়ে দিলাম। আর সর্ষের তেলের উপরেই আমি 1/2 চামচ ঘি দিয়ে দিচ্ছি। এখানে তেলটা আমার কিন্তু গরম হয়ে গেছে, কারণ আমি ঘি দিয়েছি, ওই জন্য ফেনা হয়ে আছে। আর চারপাশটায় আমি লাগিয়ে নিচ্ছি এভাবে ঘি আর তেলটা লাগিয়ে নিচ্ছি। এখন আমি যে গোটা মশলাগুলো সব এর মধ্যে দিয়ে দিচ্ছি। মিডিয়ামে রেখেছি গ্যাসের ফ্লেমটা। এখন এগুলো একটু আমি এর মধ্যে তেলের মধ্যে দিয়ে সেন্টটা বের করে নিচ্ছি, মানে একটু ফাটিয়ে নিচ্ছি। দেখুন, ঠিক এই অবস্থায় দিয়ে দেবো প্রথমে যে রসুন, সেই রসুন দেখুন এরকম ভাবে রেখেছি থেতো করে। রসুনটাকে আমি একটু নেড়ে নেব, জাস্ট এখন লো টু মিডিয়াম ফ্লেমে রেখেছি। এভাবে রসুনটাকে 1 মিনিট নেড়ে নেওয়ার পরে দিয়ে দেবো পেঁয়াজ কুচিটা। যেটুকু আপনাদের দেখিয়েছি আগে, সেই পেঁয়াজটা আমি দিয়ে দিচ্ছি। হান্ডি চিকেন অনেকভাবেই করা হয়, যে যেরকম ভাবে করে, কিন্তু আমি একদম সহজ উপায়ে হান্ডি চিকেন বানিয়ে আপনাদের দেখাচ্ছি। এভাবে পেঁয়াজটাকেও আমি একটু ভেজে নেব। এখানে 1/2 চামচ লবণ দিয়ে দিচ্ছি, তাহলে কিন্তু পেঁয়াজটা তাড়াতাড়ি ভালোভাবে গলতে সাহায্য করবে লবণটা। এখানে এখন আমি কাঠের খুন্তি নিয়ে নিলাম, কারণ আমি দেখলাম মাটির হাঁড়ি হলে কাঠের খুন্তিটাই ভালো হয়, কারণ স্টিলের খুন্তি না নিলেই ভালো হয়। তাই আমি কাঠের খুন্তি নিয়ে নিলাম। এবারে এটাকে 2 থেকে 3 মিনিটের জন্য মিডিয়াম ফ্লেমে রেখে ঢাকা দিয়ে দেবো, তাহলে কিন্তু পেঁয়াজটা খুব সুন্দরভাবে ভাজা হয়ে যাবে আর গলেও যাবে। 2 থেকে 3 মিনিট পরে দেখাচ্ছি ফুলে পেঁয়াজটা আমার অনেকটা গলে গেছে। এবারে একটু মিডিয়াম ফ্লেমে রেখে পেঁয়াজটাকে আমি একটু ভেজে নেব লালচে করে। এবারে পেঁয়াজটা ভাজা হতে হতেই আদা থেতো করে নিয়েছিলাম, আদাটাও দিয়ে দেবো আমি। আর 2টো চেরা কাঁচা লঙ্কাও দিয়ে দেবো। দিয়ে একই সঙ্গে মশলাটা কষতে থাকবো। পেঁয়াজটাও আমার দেখুন হালকা গোল্ডেন করে ভাজা হয়ে গেছে। এবারে মশলাটা কষা হচ্ছে, এর মধ্যে দিয়ে দেবো 1/2 চামচ, খুব ছোট চামচের 1/2 চামচ ধনে গুঁড়ো, দিয়ে দেবো 1/2 চামচ জিরে গুঁড়ো, আর দিয়ে দেবো 1/2 চামচেরও কম, মানে একদম ছোট চামচের হলুদের গুঁড়ো, আর দিয়ে দেবো আর একটু লঙ্কা গুঁড়ো।
খুব বেশি লঙ্কা দেব না, তাহলে ঝাল হয়ে যেতে পারে লঙ্কা গুঁড়ো। আর একটা জিনিস দেব আমি এখানে দিয়ে দেব একদম ছোট চামচের, মানে তার থেকেও ছোট চামচের 1 চামচ কাশ্মীরি রেড চিলি পাউডার। এগুলো দিয়ে আমি আবার মশলাটাকে কষাতে থাকবো। এখন মশলার মধ্যে দিয়ে দিচ্ছি টমেটোটা কেটে রেখেছিলাম, সেই টমেটোটাও দিয়ে দিচ্ছি। টমেটোটা দিয়েও আমি একটু ঢাকা দিয়ে নেব, তাহলে টমেটোটা গলতে সাহায্য হবে ভালোভাবে। এখন আমার মশলাটা পুরোপুরি কষা হয়ে গেছে। এবারে এর মধ্যে আমি দিয়ে দেব চিকেনটাকে। এভাবে চিকেনটা আমি দিয়ে দিচ্ছি। এবারে চিকেনটা দিয়ে আমি মিডিয়াম টু লো ফ্লেমে রেখে চিকেনটাকে আমি কষাতে থাকবো। এভাবে খুব সাবধানে নাড়তে হবে, কারণ হাঁড়িটা নইলে বেশি জোরে জোরে নাড়লে ভেঙে যেতে পারে। এভাবে লবণ তো দেওয়াই আছে, আমি এভাবে সবকিছু নেড়ে তারপর একটু ঢাকা দিয়ে 5 মিনিটের জন্য হতে দিচ্ছি। 5 মিনিট পরে আপনাদের খুলে দেখাচ্ছি, কারণ এটা মাটির বলে গরম লাগছে না। দেখুন চিকেনটাকে আমি একদম কোনো জল ব্যবহার করিনি, একদম লো টু মিডিয়াম, মানে একদম লো ফ্লেমেই, মিডিয়ামও নয়, মিডিয়ামের থেকেও কম, একদম লো ফ্লেমে আমি এভাবে ধরে এভাবে নড়িয়ে নেব। দিলে আবার এভাবেই কষাতে থাকবো আরো 5-7 মিনিট এভাবে ঢাকা দিয়ে। এবারে আরো 5 মিনিট পরে আমি দেখাচ্ছি। আর আমি প্রথমে একটু লবণ দিয়েছিলাম পেঁয়াজে, আর লবণ ব্যবহার করিনি, তাই আমি অল্প একটু লবণ আমার মনে হয় লাগবে, তাই আমি খুব সামান্য পরিমাণে লবণ এর মধ্যে অ্যাড করে দিলাম। আর সামান্য একটু চিকেন মশলা দিয়ে দিচ্ছি। এবারে একটু নেড়ে নেব হালকা ভাবে। দেখুন কোনো জল ব্যবহার করিনি, কিন্তু এই চিকেনে কোনো জল আমি এখনো পর্যন্ত ব্যবহার করিনি। এখন আমি এবারে চারিদিকে আটা লাগিয়ে দেব, আটার গোলা। এভাবে আমি 4-5টায় আটা লাগিয়ে নিয়েছি, আর কোনো জল কিন্তু ব্যবহার করছি না। এবারে ঢাকনাটা লাগিয়ে দিচ্ছি, আর একদম লো ফ্লেমে এটাকে আমি মানে 15 থেকে 20 মিনিট হতে দেবো। আর 15 থেকে 20 মিনিট পরে আপনাদের খুলে দেখাবো। এখানে 15 মিনিট হয়ে গেছে, কারণ আটাগুলো দেখুন, বুঝতে কি করে পারবেন আটাগুলো পুরো শুকনো হয়ে গেছে। আর 15 থেকে 16-17 মিনিট হয়ে গেছে। এখন আমি একটু খুলে নেব। এখন কিন্তু আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিয়েছি। এবারে খুলে নেব, তারপর আপনাদের বলছি কি করতে হবে। এবারে আমি প্রথমে একটা খুন্তি দিয়ে এখানে এইভাবে করে নেব। একটা কাপড়ের সাহায্যে ধরবো আমি, আর এভাবে খুন্তি দিয়ে একটা সাইড এভাবে করে খুলে নেব। এভাবে খুলে নেব। দেখুন চিকেনটা আমার এখনো হচ্ছে, গ্যাস বন্ধ আছে তবুও। তারপর দেখবো আমরা চিকেনটা হয়েছে কিনা। এবারে আমার কিন্তু চিকেনে জল দেইনি, দেখুন নিচেরটাও লেগে যায়নি, একদম পুরো পারফেক্ট ভাবে তৈরি হয়েছে। আর এখানে আমি এখন ঢাকা দিয়ে রেখে দেব 5 মিনিটের জন্য, তারপর আমি বের করে দেখাবো। এখন আমি খুলে দেখাচ্ছি, দেখুন চিকেনটা কতটা সুন্দর হয়েছে। আর মানে গরম আছে তাই ভাপ উঠছে, তাই ধোঁয়া হয়ে গেল। দেখুন এখনো কিন্তু অনেকক্ষণ আগে নামিয়েছি, কিন্তু এখনো ফুটছে। দেখাতে পারছি না, প্রচন্ড গরম আছে, সেই কারণে ভালোভাবে আসছে না ফটোটা। এবারে দেখা যাচ্ছে, ভালোভাবে দেখাতে পাচ্ছি, একটু ভাপটা সরে গেছে। দেখুন আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আর কমেন্ট করে জানাবেন আমার রেসিপিটা আপনাদের কেমন লাগলো। হ্যান্ডি চিকেনের রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে প্রচুর শেয়ার করবেন, আর লাইক করতে ভুলবেন না, আর সাবস্ক্রাইবও করে নেবেন চ্যানেলটাকে।